গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। আজকে আমি সকাল সকাল রেডি হয়ে গেছি আর এক্সারসাইজ ক্লাসের পরই এখন ঘড়ির কাঁটায় বাজছে ৮টা। কারণ আজকে এত সকাল রেডি হওয়ার কারণ আমরা আজকে যাব অপর্ণা ম্যামের বাড়ি, যার লোকেশন আমার বাড়ি থেকে প্রায় ৮৮ কিলোমিটার এবং ২.৫ ঘন্টার জার্নি। সেখানে রয়েছে একটি ফ্রি হেলথ চেক আপ ক্যাম্প এবং সেখানে আমি এবং আমার টিম মেম্বাররা যাচ্ছি হেলথ চেক আপ ক্যাম্প করতে। তো অনেকেই জিজ্ঞাসা করে যে আপনারা হেলথ চেক আপ ক্যাম্প কীভাবে যান বা কীভাবে করেন বা সেখানে কী হয়, আমাদেরকে কখনো যদি ভিডিওর মাধ্যমে দেখান। তো তার জন্যই আজকের এই ভিডিওটি। ফার্স্ট টাইম ভিডিও বানাচ্ছি, যদি কোনো রকম কোনো ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমা করবেন। তো আমার সাথে যাবে আমার টিম মেম্বাররা, তবে কে কোনখান থেকে জয়েন করবে সেটা আমি আপনাদেরকে এই পুরো ভিডিওর মাধ্যমে দেখাবো। বাট তার আগে এখান থেকে আমি এক্ষুনি বেরিয়ে যাব মায়াপুরের জন্য, কারণ মায়াপুর থেকে রয়েছে আমার গাড়ি এবং সেখানে ওয়েট করবে আমারই কোনো একটা টিম মেম্বার। তো মায়াপুরে পৌঁছানোর পরে আপনাদেরকে দেখাবো কে আমার সাথে রয়েছে। তাই আমি রিকোয়েস্ট করব যারা আমার এই হেলথ চেক আপ ক্যাম্পের ভিডিও দেখতে চান তাদেরকে যে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখার জন্য। তো আপনাদের সাথে মায়াপুরে পৌঁছানোর পরে আমি আবার দেখা করছি, তো ততক্ষণের জন্য বাই। আমি পৌঁছে গেছি আরামবাগ থেকে মায়াপুর এবং মায়াপুরেতে এখন টাইমিং হচ্ছে 9টা আর আমি 9টার সময়তেই পৌঁছেছি। টাইমিং আমাদের গাড়ির টাইমিংও আছে 9টায়। তো ওয়েট করে নিই, দেখা যাক ওনারা কখন আসে আর কখন আমাকে রিসিভ করে। তো ওনারা এলে অবশ্যই আমাকে জানাবো আমার কোন টিম মেম্বার গাড়ির সাথে আসছে। অলরেডি আমাকে রিসিভ করতে চলে এসেছে, আমার সাথে আছে সুনয়নী ম্যাম, এসেছে আমাকে রিসিভ করার জন্য। তো বাকি যারা রয়েছে তারা তো থাকবেই। তো আমরা এখন গাড়িতে চাপবো। তো আমাদের গাড়ি ওইদিকে দাঁড়িয়ে আছে। তো তো ফাইনালি আমরা আজকে বেরিয়ে পড়েছি আর এখন মায়াপুরেতে টাইমিং হচ্ছে যে 9টা 20। আর বাকি টিমকে আমরা রাস্তায় আস্তে আস্তে রিসিভ করব। এরপরে আমরা ঘোষপুর বাজারে দাঁড়াবো, ওখানেতে আমাদের সাথে জয়েন করবে নিউ 3টে টিম মেম্বার। তো কারা জয়েন করছে দেখার জন্য ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। গাড়িটা বাড়ি থেকে আসছে, তো তার জন্য আমার মা এবং বাবা আমার জন্য পাঠিয়েছে ডাব, ঠান্ডা ঠান্ডা ডাব, যেটা এখন আমরা গাড়িতেই বসে বসে খাবো। তো আমরা যাচ্ছি কাজে কিন্তু করছি এনজয়। তো গাড়িতে যেতে যেতে এখন আমি বেলুন ফোলাচ্ছি, কারণ একটি নিউ অর্গানাইজার আমার টিমে এসেছেন, যার অর্গানাইজার সেলিব্রেশন আমরা করব রোডের কোনো একটা জায়গাতে। তাই আমরা তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য গাড়ির মধ্যেই বেলুন ফোলাচ্ছি এবং আমাকে হেল্প করছে সুনয়নী ম্যাম। তো দেখতে থাকুন ভিডিওটি। এখন আমরা পৌঁছে গেছি ঘোষপুর বাজারেতে এবং আমাদের সাথে জয়েন করবে নতুন 3জন টিম মেম্বার। আর এখন টাইম হচ্ছে 9টা 52-র কাছাকাছি। সুনয়নী তো মায়াপুর থেকে আমার সাথে জয়েন করেইছে, এবারে জয়েন করবে নতুন কিছু টিম মেম্বার, তারা ওখানে দাঁড়িয়ে আছে, আমরা তাদেরকে রিসিভ করতে যাচ্ছি। তো দেখতে দেখুন কারা জয়েন করছে আমাদেরকে। তো আমাদেরকে এখন জয়েন করছে পিউ দুয়ারি, মল্লিকা আর বর্ণালী। তো আমাদের গ্রুপ এখানেই তৈরি হয়ে গেছে, আরও একজন জয়েন করবে, বাট বলবো না কোথায় জয়েন করবে। ভিডিওটা দেখতে থাকুন, লাস্টে দেখাবো আপনাদেরকে। এখন বাজছে 10টা 10 আর আমরা ঘোষপুর বাজার থেকে বেরিয়ে পড়েছি। আর আমাদের সাথে এখন জয়েন করে নিয়েছে পিউ ম্যাম, মল্লিকা ম্যাম এবং বর্ণালী ম্যাম। তো ওনারা পেছনে বসে আছে, আমি সামনের সিটে বসে আছি। তো আমাদের সাথে এখন বন্দরেতে জয়েন করছে তনুশ্রী ম্যাম, অলরেডি দাঁড়িয়েছিলেন। তো এবারে আমাদের সঙ্গে উঠবে গাড়িতে। তো নিউ টিম মেম্বার আরও একজন। আমরা পৌঁছেছি ঘাটাল এবং পাঁশকুড়ার মাঝ রোডেতে এবং আজকে আমরা এখানে সেলিব্রেশন করব তনুশ্রী ম্যামের অর্গানাইজারের কেক কাটিং করব। তো সাথে তো সবাই রয়েছে এবং বেলুন নিয়ে রয়েছে তারা। ওকে, তো আমরা রাস্তার মধ্যে দিয়ে অর্গানাইজার সেলিব্রেশন করছি। বাকি ফটো ভিডিও আপনাদেরকে লাস্টে দিয়ে দেবো, তো আপনারা দেখতে থাকুন। এখন চলছে তনুশ্রী ম্যামের অর্গানাইজার সেলিব্রেশন আর এই মুহূর্তে নাজিবুল বাবুর ফোন আসার কারণে প্রথম কথায় ভয়েস আসছিল না রেকর্ডিংয়ে। আর দ্বিতীয় নম্বর কথা, যখন রেকর্ডিং আসা শুরু করলো তো সুনয়নী ম্যাম ভুল করে কংগ্র্যাচুলেশন না বলে ওখানে বার্থডে বলছিলেন, তার জন্য এই ভয়েসটাকে বন্ধ করে এখন নিজের ভয়েস দিতে হলো। তো আপনারা ফলো করতে থাকুন। তারপর করে নিলাম আমরা কিছু ফটোশ্যুট। সর্বশেষে আমরা পৌঁছে গেলাম 100 কিলোমিটার জার্নি করে আরামবাগ থেকে সোজা একদম পলাশি। তো অপর্ণা ম্যামের বাড়ি, অপর্ণা ম্যাম আমাদের জন্য ওয়েট করছিল। তো লেট হওয়ার কারণ কিছুটা, যে রাস্তা কিছুটা খারাপ ছিল 3 কিলোমিটারের মতো।
তো এবার আমরা করব এখানে কাজ। সবাই খুব এক্সাইটেড নতুনভাবে কাজ করার জন্য, টিম পুরো এনার্জেটিক। তো আমরা কি কাজ করছি তার ভিডিও বা অডিও আপনাদেরকে, ফটো আপনাদেরকে আমরা শেয়ার করতে থাকবো, আপনারা দেখতে থাকুন। পূর্ণা ম্যামের বাড়িতে পৌঁছানোর সাথে সাথে আমাদেরকে দিয়ে দিয়েছে বেলের শরবত। টিম তো ভীষণভাবে এক্সাইটেড খাওয়ার জন্য। অরিজিনাল বেলের শরবত এবং বাড়ির তৈরি, বাড়ির গাছের। এবার আমি এবং আমার টিম শুরু করে দিয়েছে হেলথ চেক আপ করতে। আমরা এক এক করে হেলথ চেক আপ করছি মানুষের। বহু মানুষ হয়েছিল, হয়তো সবার ফটো দিতে পারলাম না। আর বহু মানুষ হেলথ চেক আপ ক্যাম্প দেখতে এসেছিলো, আপনারা ভিডিওর মাধ্যমে তা দেখতে পাবেন। ভিডিওটি অনেক বড় হয়ে যাওয়ার কারণে একটু স্পিড বাড়িয়ে দিয়েছি, যা এখানে কোনো ভয়েস আপনারা শুনতে পাচ্ছেন না বা শুনতে পাবেন না। তো আমরা অলরেডি কাজ কমপ্লিট করে বেরিয়ে পড়েছি। বহু মানুষের চেক আপ ছিল এবং প্রত্যেকটা মানুষের খুব ভালো রেসপন্স, আর সাথে অপর্ণা ম্যাম রয়েছে এবং টিম রয়েছে। আমরা ভীষণভাবে এনজয়ও করেছি কাজটাকে, আর দুটো মানুষকে হেল্প করতে পেরেছি সাপ্লিমেন্ট বা নিউট্রিশন দিয়ে। এখন আমরা যাচ্ছি গাড়ির দিকে, কারণ আমাদেরকে বাড়িও যেতে হবে প্রায় 100 কিলোমিটার। আর কিছু মানুষের চেক আপ করতে পারলাম না, তার জন্য মন খারাপ, কিন্তু কিছু করার নেই, সময়টা ছিল আমাদের কাছে লিমিটেড। তো আমরা গাড়িতে চেপে আপনাদেরকে এক এক করে দেখাবো, আর সবাই বাড়িতে পৌঁছবে যখন সবাইকে এক এক করে ছাড়তে থাকবো। তো ততক্ষণের জন্য আপনারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আই লাভ, আই লাভ, আই লাভ, আই লাভ। অবশেষে আজকের ক্যাম্পিং কমপ্লিট করে সবার বাড়ি ফেরার টাইমিং, আর এখন আমরা উপস্থিত হয়েছি ঘাটালেতে। আর আমার সাথে রয়েছে মল্লিকা এবং বর্ণালী, ওনারা এখান থেকেই বাড়ি চলে যাবে। তো বাই। বাই 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 বাই। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য। আর ফার্স্ট টাইম বানালাম, যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে ক্ষমা করবে।